আসসালামু আলাইকুম। সামনে ৪৭তম বিসিএস। সময় খুবই কম। ২.৫ মাসের মতো সময় আছে। তো একটা কমন কোয়েশ্চেন হচ্ছে যে, এখন যদি পড়াশোনা শুরু করি তাহলে কি বিসিএস প্রিলি ক্র্যাক করা সম্ভব কিনা? তো এটার বেস্ট পসিবল অ্যান্সারটা আপনার নিজের কাছেই। আপনি যদি কনফিডেন্ট থাকেন যে আমি ২.৫ মাসের মধ্যেই খুব ভালো একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষায় যাব এবং ভালো একটা ফলাফল নিয়ে আসবো, তাহলেই আসলে পসিবল। অনেকেই আছে ১ বছরের মতো পড়াশোনা করে কিন্তু তারপরেও প্রিলি ক্র্যাক করতে পারে না। আবার অনেকেই আছে ৩ মাস না পড়তেই প্রিলি ক্র্যাক করে ফেলে। তো এটা সম্পূর্ণটাই নির্ভর করে নিজের পড়াশোনার কৌশল, স্ট্র্যাটেজির উপর। তো আমি যদি এই অবস্থায় থাকতাম, এখন নতুন করে যদি শুরু করতাম যে আমি কোনো কিছু পড়িনি, একেবারে জিরো থেকে শুরু করব। তো ১ম এই আমি যে কাজটা করতাম সেটা হচ্ছে আগে সিলেবাসটা দেখে নিতাম। প্রিলিতে আসলে কোন টপিকগুলো আছে, কি বিষয় থেকে প্রশ্ন আসে। সবগুলো বিষয়ে ২ বার ভালো করে পড়ে নিতাম। তারপরে প্রত্যেকটা সাবজেক্টের একটা করে বই নিতাম অথবা জিকে টাইপের যে সাবজেক্টগুলো আছে ওইগুলোতে ডাইজেস্ট দিয়ে চালিয়ে দিতাম। তো ধরলাম প্রত্যেকটা সাবজেক্টের একটা করেই বই নিব। তারপরে যেটা করতাম সেটা হচ্ছে যে একটা সুন্দর স্টাডি প্ল্যান তৈরি করে নিতাম ২ মাসের মতো। ২ মাস পড়তাম, বাকি ১৫ দিনের মতো রিভিশন দিতাম। তো এখানে যেভাবে একটা সুন্দর স্টাডি রুটিন তৈরি করতাম সেটা হচ্ছে সাধারণ গণিত এবং ইংলিশ, এই ২ টা টপিক যেহেতু অনেক রিভিশনের ব্যাপার থাকে আর এই পার্ট ২ টা যেহেতু খুবই একটা ভাইটাল রোল প্লে করে বিসিএস প্রিলি পাস করার জন্য। গণিত এবং ইংলিশের গ্রামার এখানে যেহেতু খুব শর্ট টাইমেও প্রিপারেশন নেওয়া যায় না আসলে। এজন্য এইগুলোকে আস্তে পড়তাম। প্রতিদিন ১.৫ ঘন্টা করে ৩ ঘন্টা পড়তাম সাধারণ গণিত আর ইংলিশ। তার সাথে একটা করে সাবজেক্ট নিতাম যেটা ৭ দিনে শেষ করতাম। যেমন বাংলা সাহিত্য। যদি আমি বাংলা সাহিত্যটা শুরু করতাম, তো ওইখানে আগে দেখে নিতাম যে আসলে কোথা থেকে প্রশ্নগুলো আসে, কোন টাইপ থেকে প্রশ্ন আসে। জাস্ট ওই জিনিসগুলো আগে ভালো করে দেখে নিতাম। তারপরে পড়া শুরু করতাম। যেহেতু আমার হাতে সময় খুবই কম, তো এখন আমি হিউজ পরিমাণ পড়াশোনা করতে পারব না। আমাকে বাছে এই জিনিসগুলো পড়তে হবে। একটা বইয়ের পুরোটাই পড়ার মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। তো বাংলা সাহিত্য থেকে প্রাচীন যুগ, মধ্যযুগ এটা পুরোটাই পড়তাম। তারপরে পত্র-পত্রিকা, ভাষা, মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ, উপন্যাস, নাটক, তারপরে উক্তি, ছদ্মনাম এই টাইপের বিষয়গুলা পড়তাম। আর আধুনিক যুগ থেকে আধুনিক যুগের সূচনা পর্ব যেটা ফটোলিয়াম কলেজ, হিন্দু কলেজ, বাংলা একাডেমি এই টাইপের প্রতিষ্ঠানগুলো এইগুলো পড়তাম। কারণ এইগুলো থেকেও প্রশ্ন আসে। তারপরে পড়তাম আধুনিক যুগ থেকে ২৫ থেকে ৩০ টার মতো কবি। জাস্ট এতটুকুই বাংলা সাহিত্য কমপ্লিট করে দিতাম ৭ দিনের মধ্যে। তো এতটুকু পড়ার জন্য আসলে ৭ দিন প্রয়োজন হয় না। যদিও যদি একটু ভালো করে বা একটু মন দিয়ে পড়া যায়, তাহলে ৭ দিনের মধ্যে এভারেজে কমপ্লিট করা সম্ভব। তারপরে বাংলা ব্যাকরণ, যেহেতু ব্যাকরণে অনেকগুলো টপিক আছে, আসলে সবগুলো টপিক থেকে তো প্রশ্ন আসে না। এখানে সিলেবাসে যেই টপিকগুলো আছে জাস্ট ওইগুলো পড়তাম। তার সাথে পড়তাম বাগধারা আর এক কথায় প্রকাশ। এই ২ টা জিনিসকে শুধু এড করতাম। বাকি যা আছে সব সিলেবাসেরগুলো পড়তাম। যেহেতু আমার হাতে সময় কম, সবকিছু পড়ার সময় নেই। তারপরে পড়তাম হচ্ছে বাংলাদেশ এবং আন্তর্জাতিক। এইখানে অনেক বেশি পড়াশোনা। এখানে আসলে একটু সিস্টেমেটিক্যালি না পড়াশোনা করলে তেমন একটা ফল পাওয়া যায় না। তবে বাংলাদেশ এবং আন্তর্জাতিক একটা সুবিধা আছে যে প্রিভিয়াস থেকে অনেক প্রশ্ন কমন পড়ে। তো বাংলাদেশ থেকে যেটা করতাম সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ প্লাস সংবিধান, অর্থনীতি, কৃষি, সরকার ব্যবস্থা এই জিনিসগুলো একটু বেশি করে পড়তাম ভালো করে। প্রাচীনকাল থেকে ১৯৪৭ পর্যন্ত এখানে অনেক পড়াশোনা। কিন্তু এখানে নাম্বার তেমন একটা বেশি আসে না। ২-৩ নাম্বারের মতো আসে। যেগুলা পরিব্রাজক, তারপরে প্রাচীনকালের মুঘল শাসন, তারপরে ইংরেজদের শাসন আর হচ্ছে বিভিন্ন বিদ্রোহগুলা যেগুলো আছে ইংরেজদের সাথে, জাস্ট এইগুলো একটু পড়তাম যদি সময় পাইতাম। কারণ এই জিনিসগুলো পড়তে ওইদিকে প্রায় ২ থেকে ৩ টার মতো চ্যাপ্টার পড়ে শেষ করা যাবে। তো আগে ওইগুলো পড়তাম। তারপরে যদি সময় পাইতাম তাহলে প্রাচীন যুগে আসতাম। আন্তর্জাতিক থেকে
আন্তর্জাতিকে আসলে এখানে অনেক পড়াশোনা। এখানে গুটি কয়েক দেশ পড়তাম। সর্বোচ্চ ১০ থেকে ১২টার মতো যেগুলা থেকে প্রশ্ন আসে জাস্ট ওই দেশগুলা পড়তাম। তারপরে আন্তর্জাতিক থেকে এখানে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা আছে যেমন জাতিসংঘ, তারপরে IMF এই টাইপের গুরুত্বপূর্ণ যেগুলা শুধু জাস্ট এগুলো পড়তাম। অনেক বেশি পড়াশোনা আসলে ৭ দিনের মধ্যে সম্ভব না। জিকে জিকেটা আসলে এত বেশি পড়াশোনা যে আসলে ৭ দিন বা ১০ দিনেও এগুলো সম্ভব না। তো এখানে বাছাই বাছাই পড়াগুলো পড়তাম। ইংলিশ লিটারেচারের জন্য আসলে ৪ দিন একটা হিউজ সময়। যেহেতু আমি ৩ টা করে সাবজেক্ট পড়বো, সাধারণ গণিত প্লাস ইংলিশ পড়তাম আর একটা সাবজেক্ট পড়তাম। তো ৪ দিন যদি টানা ইংলিশ লিটারেচার পড়ি, তার মাঝে লিটারেরি টার্মস আর কোটেশনটা একটু পড়তাম ২ দিন সময় নিয়ে। আর বাকি ২ দিনে ১০ টার মতো কবি সাহিত্যিক পড়ে নিতাম। আর হচ্ছে ওইখানে প্রিভিয়াস প্রশ্ন যত বেশি পড়া যায় ইংলিশ লিটারেচারে, তো এখানে প্রিভিয়াস প্রশ্নটাই একটু বেশি গুরুত্ব দিতাম। তারপরে মানসিক দক্ষতার জন্য ৭ দিন একটা এনাফ সময়। মানসিক দক্ষতার কিছু বিষয়ে বাংলা ব্যাকরণ, ইংলিশ গ্রামারে কিন্তু পড়া হয়ে যায়। তারপর কম্পিউটারের মধ্যে সবচেয়ে বেশি যেটাতে ফোকাস দিতাম সেটা হচ্ছে কম্পিউটার অংশ। এখানে ১০ নাম্বার আর তথ্য প্রযুক্তিতে ৫ নাম্বার। তো কম্পিউটার অংশের কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে যেগুলো থেকে প্রতিবার প্রশ্ন আসে। তো ওই টাইপগুলো আগে অ্যানালাইসিস করে দেখে নিতাম যে আসলে কোন বিষয়গুলো থেকে প্রশ্ন আসে। তারপরে বিজ্ঞানে এখানে আসলে ৩ টা পার্ট, অনেক বেশি পড়াশোনা। বিজ্ঞানের স্টুডেন্ট না হলে এখানে নাম্বার তোলা একটু কঠিন। তো এখানে যে কাজটা করতাম সেটা হচ্ছে যে ১০ থেকে শুরু করে রিসেন্ট BCS পর্যন্ত বিজ্ঞানের সমস্ত প্রিভিয়াস BCS কোয়েশ্চেনগুলা ব্যাখ্যাসহ পড়ে নিতাম। তাহলে এখান থেকে আমার ৪ থেকে ৫ নাম্বার হয়ে যেত। আর বিজ্ঞান থেকে ৩ টা পার্ট, ৩ টা পার্টের কোন বিষয়গুলা থেকে বেশি, বেশি প্রশ্ন আসে জাস্ট ঐরকম ১৫ থেকে ২০ টা টপিক বাছাই করে জাস্ট ওই ২০ টা টপিক পড়ে নিতাম, সাথে প্রিভিয়াস প্রশ্ন জাস্ট এতটুকুই বিজ্ঞান থেকে। ভূগোলের জন্য ৪ দিন। তো ভূগোল যদি ৪ দিন পড়া যায় তাহলে ভূগোলে কিছু থাকবে না। নৈতিকতা, সুশাসন ২ দিনের মধ্যেই সম্ভব। নৈতিকতা এবং ভূগোল প্রিভিয়াস ভিত্তিক একটু বেশি পড়াশোনা করতাম। কারণ এই ২ টা সাবজেক্ট প্রিভিয়াস থেকেও মোটামুটি প্রশ্ন কমন আসে। তো সমস্ত সিলেবাসটাই যদি আমি এইভাবেই পড়তাম যে ৭ দিন, ৭ দিন করে টপিক সাবজেক্ট ওয়াইজ, তো ৬০ দিনের মধ্যেই কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট শেষ হয়ে যাবে। তারপরে আরও ১৫ দিনের মতো সময় থাকবে। তো এই ১৫ দিন এই সাবজেক্টগুলোতে দেখতাম যে আসলে যেই টপিকগুলাতে খুব বেশি একটু কঠিন লাগতেছিল বা যেগুলা খুব কঠিন ওইগুলা একটু পড়ে নিতাম ভালো করে। আর এই সাবজেক্টগুলো পড়ার সময় দাগায়, দাগায় পড়তাম। আর রিভিশনের সময় শুধু দাগানো পার্টগুলা প্লাস প্রিভিয়াস প্রশ্নের মধ্যে যেইগুলো দাগ দিছিলাম জাস্ট এইগুলো শুধু পড়তাম। আসলে পড়াটা যখন পড়া হয় তো ওখান থেকে প্রিভিয়াস প্রশ্ন ৫০ টা থাকলে ৩০ টা ৩৫ টা এমনিই পারা যায়। ১০ টা থেকে ১২ টার মধ্যে একটু সমস্যা থাকে। ওইগুলো পড়তাম একটু বেশি করে, জাস্ট পড়াটা পড়ে নিতাম, দাগানো অংশগুলা। তো এইভাবে আসলে প্রতিদিন একটা করে সাবজেক্টও শেষ করা যাবে শেষের সময়ে, একটু দ্রুত যদি পড়াশোনা করা যায়। তো এইরকম রুটিন যদি আসলে ফলো করা না যায়, একেকজনে একেক রকমভাবে আসলে রুটিনগুলা ফলো করে। কেউ আবার দিনে ৩ টা ৪ টা ৫ টা সাবজেক্ট পর্যন্ত পড়াশোনা করে। আবার কেউ একটা সাবজেক্ট পড়াশোনা করে। তো এখানে আগে বুঝে নিতে হবে আসলে কোন সিস্টেমে আপনার পড়াশোনাটা আগায়। তো যদি এইভাবে ২ মাসের মধ্যে শেষ করা না যায়, তাহলে ৪৭তম BCS প্রিলিমিনারি প্রিপারেশন এরকম একটা প্লেলিস্ট আছে আমার চ্যানেলে। ওইখানে ৯০ টা ভিডিও আছে। যদি প্রতিদিন ২ টা করে পড়েন, ওইখানে কিন্তু সবগুলা টপিকই অল্প, অল্প করে পড়া দেওয়া আছে। যদি এইভাবে আপনি একসাথে একটা সাবজেক্টের মানে ঝামেলা বা প্যারা যদি নিতে না চান, তাহলে ওখানকার প্রতিদিন যদি ২ টা করে ভিডিও শেষ করেন তাহলে কিন্তু ৯০ দিনের মধ্যে আপনার ৯০ টা ভিডিও শেষ হয়ে যাবে ৪৫ দিনে। তাহলে আপনার ৪৫ থেকে ৫০ দিনের মধ্যে সবকিছু কাভার হয়ে যাবে। তো ওইখানে বিস্তারিত বলা আছে যে কোন বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ, কোনগুলো থেকে প্রশ্ন আসে। এই টাইপের প্রশ্নগুলা ওখানে বলা আছে। আমি যখন পড়ছিলাম তখন ওই জিনিসগুলার সাথে, সাথে বলে দিছিলাম। তো এখন কথা হচ্ছে যদি আমি এইভাবেই পড়ি যে আমি ৬০ দিনের মধ্যে একটা, একটা করে সাবজেক্ট শেষ করব। তো আসলে বুঝতে পারতেছি না যে আসলে কোন বিষয়গুলো পড়বো। যেহেতু আমি নতুন বা এরকম যদি কোনো সমস্যার মধ্যে পড়ি, তাহলে চ্যানেলে সাজেশন নামে একটা প্লেলিস্ট আছে। ওইখানে সবগুলা সাবজেক্টের গুরুত্বপূর্ণ যে বিষয়গুলা এগুলো সবগুলাই দেওয়া আছে। তো ওইগুলা দেখে নিয়ে একটু ধারণা নেওয়া যেতে পারে। তাছাড়া এখন বাজারে যে বইগুলো আছে ডাইজেস্ট বা অন্য কোনো বই,
ওইখানে কিন্তু অ্যানালিসিস পার্টগুলা দেওয়া থাকে যে কোনগুলা বেশি গুরুত্বপূর্ণ, কোনগুলা কম গুরুত্বপূর্ণ, কোনগুলা থেকে প্রশ্ন আসে, কোনগুলা আসে না। এরকম একটা লিস্ট বড় করে দেওয়া থাকে। তো ওইটা দেখেও কিন্তু পড়া যেতে পারে এই ৬০ দিন। তো ৬০ দিনের মধ্যেই সবকিছু কমপ্লিট করা সম্ভব যদি আপনার স্ট্রং মানসিকতা থাকে আর প্রচুর ধৈর্য থাকে আর পরিশ্রম করার যদি মানসিকতা থাকে তাহলে আপনি ৬০ দিনের মধ্যে পুরা সিলেবাসটা একবার পড়ে শেষ করতে পারবেন। তো ৬০ দিন ভালোভাবে পড়ার পরেও যদি বিসিএস প্রিলিটা ক্র্যাক না হয়, তো অন্তত অন্যান্য যে চাকরির পরীক্ষা আছে ওগুলোর একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। তবে সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে যে সেলফ কনফিডেন্সটা থাকাটা বেশি জরুরি। সেলফ কনফিডেন্স না থাকলে আসলে কোনো কিছুই সম্ভব না। আমি পারবো, এই কথাটাই আসলে অনেক বড় একটা শক্তি। তো সবার জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।